বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মুমিন লোক তখনই তাকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করতে পারবে যখন একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র বিধানদাতা হিসাবে স্বীকৃতি দিতে পারবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের একমাত্র নেতা হিসাবে মানতে পারবে। এখানে আমরা মানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসাবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি নবী হিসাবে। কিন্তু আমার এই কথার ভিতরে একটু পেশ আছে, জিনিসটা চিন্তা করবেন যে বিধানদাতা আর সৃষ্টিকর্তা জিনিসটা এক হইল, মানার মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের জন্য আর সমস্ত সৃষ্টি জগতের জন্য একটা আইন করে দিয়েছেন। এই আইনটা হচ্ছে শুধু মানুষের জন্য, অন্য কোনো প্রাণীর জন্য না। যে বিধানদাতা, বিধানদাতা হইছে শুধু মানুষের জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইয়া একটা বিধান দিয়ে দিয়েছেন, একটা আইন করে দিয়েছেন। এই আইনটা অন্য কোনো সৃষ্টি জগতের জন্য না, শুধুমাত্র আমাদের মানুষের জন্য। কিন্তু আমরা মানুষ হিসাবে সব কিছু মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসাবে মানি, একমাত্র সৃষ্টিকর্তা হিসাবে মানি, কিন্তু বিধানদাতা হিসাবে আমরা কয়জন মানি? প্রশ্ন হচ্ছে এখানে। মনে রাখবেন, যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র বিধানদাতা হিসাবে মানবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র নেতা হিসাবে মানবেন, তারাই জান্নাত পাবেন, তারাই কবরে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। অনেকে বলে যে আমি উমুকের সৈনিক, আমি উমুকের সৈনিক। নো ভাই, এটা শিরকি কথা, এটা কুফরি কথা। সৈনিক হতে হবে একজন মুসলমান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি যখনই বলবেন যে আমি উমুকের সৈনিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যখন নাকি আপনার নেতা হয়ে যাবে আরেকজন, আপনি সৈনিক হয়ে যাবেন আরেকজনের, তখনই মনে করবেন যে আপনার ভিতরে ইমানের লেশ মাত্র নেই। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, ডাজন্ট ম্যাটার, ইমান থাকবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মনে পড়ে গেল এই মুহূর্তে, আমি হাদিসটা বলতেছি, শুনুন। আখেরি জমানায় এমন এক সময় আসবে, মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে, মসজিদ বড় মুসল্লি থাকবে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের ইমান থাকবে না, মসজিদের মুয়াজ্জিন সাহেবের ইমান থাকবে না, মসজিদের ভিতরে মুয়াজ্জিন মুসল্লিরা ভরা থাকবে, কারো ইমান থাকবে না। এই জন্য আমি সমস্ত মুসলমান ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো, ভাই বোন, আপনারা কারো সৈনিক হতে যান না। সৈনিক যদি হতেই হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে পারবেন। কারণ বিধানদাতা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতক্ষণ পর্যন্ত নিজেকে আমি বলি আগে, আপনি আমরা সবাই নিজেকে গ্রহণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ আমরা পাবো না। এই জন্য আসুন আমরা নামাজ কায়েম করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র বিধানদাতা হিসাবে মানি। এই জন্য আমি বলি
যে লা ইলাহা ইল্লাল্লাহু, এটার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আমাদের হুজুরকে বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নো, শব্দটা এরকম না। বাংলা এটার আরবিটার অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আপনি যখন আল্লাহকে কোনো বিধানদাতা হিসাবে মানে নিতে পারবেন, তখনই আপনি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবেন। বিধানদাতা হিসাবে না মানা পর্যন্ত ইমানের স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন না। ইমান আপনার ভিতরে আসবে না। আপনি নামাজ পড়তে থাকেন, শয়তান আপনাকে নামাজে ধাক্কাই নিয়ে দাঁড়া করাই দিবে, কোনো অসুবিধা নাই। কিন্তু বিধানদাতা হিসাবে মানেন, আপনার পরিবার থেকে আপনার উপর বাধা আসবে, আপনার সমাজ থেকে আপনার উপরে বাধা আসবে, আপনার রাষ্ট্র থেকে আপনার উপরে বাধা আসবে। আর যেই পর্যন্ত আপনি মাইনে নিবেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনার উপরে কেউ বাধা দিবে না। আপনি সারাক্ষণ পড়েন, একক তো নামাজ কাজা হইলেও আপনার ভিতরে কোনো অনুশোচনা আসবে না। আর আপনি যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিধানদাতা হিসাবে মানবেন, আপনি একক তো নামাজ কাজা হয়ে গেলে আপনার ভিতরে দেখবেন যে বাতের যেমন কিছুক্ষণ তাপ দিলে যেমন টকবক টকবক আওয়াজ হয়, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে আপনার ভিতরে এমন করে কান্না করবে ভিতরটা। আর যখনই আপনার ভিতরে নামাজ কাজা হয়ে যাওয়ার পরে আপনার ভিতরটা ক্রাই করবে, কান্না করবে, তখনই বুঝবেন যে আপনার ভিতর ঈমান আছে। আর যখনই বুঝবেন যে আপনার নামাজ এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, তিন ওয়াক্ত কাজা হয়ে যাচ্ছে, আপনার ভিতরে কোনো ক্রাই নাই, আপনার ভিতরে কোনো টকবক টকবক আওয়াজ হচ্ছে না, তখনই বুঝবেন যে আপনার ভিতরে আসল জিনিসটা নাই। আসল জিনিস থাকলে এটা হইতো। আসল জিনিসটা যদি আপনার ভিতরে আনতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বিধানদাতা হিসাবে মেনে নিতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার নেতা হিসাবে মানতে হবে। উনি একজন নবী, উনি একজন ধর্মপ্রচারক, দ্যাটস ইট, আর কিছু না। এটুক যদি আপনি চিন্তা করেন, তা আপনার ভিতরে ঈমান নাই। নবীজিরে মানতে হবে সব কিছুর আগে। যত কিছু আছে আপনার জীবনে, আমার জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব কিছুর নেতা হবে নবীজি। সমস্ত কিছু আমরা নবীজিকে নাম মানি নবীজি হিসাবে, কিন্তু নেতা হিসাবে মানি না। নেতা হিসাবে আমার নেতার অভাব নাই, সমাজ ভরা আমার নেতা। নেতা ফাতি নেতা, কত নেতা আছে। নো, কখনোই না, কখনোই না। আপনি যখন ইমানের স্বাদ নিতে চাবেন, তখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার জীবনের, আপনার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে নেতা হিসাবে মানতে হবে ওনাকে। আপনার জীবনে যে কোনো একটা সমস্যা হোক, আপনি যে কোনো একটা কাজ করতে যাবেন, যখন নাকি দেখবেন যে এই জিনিসটা আমার নবী থেকে পারমিশন আছে কিনা, আমি যেই কাজটা করব, আমি যে আরেকজনকে নেতা হিসাবে মানব, এই কাজটা করার পারমিশন আমার নবীজি আমাকে দিয়েছে কিনা, যখন আপনার ব্রেনে এটা আসবে, তখনই মনে করবেন আপনার ভিতর ঈমান আছে। যে কোনো কাজ, আপনি একটা ভোট দিতে যাবেন, কাকে ভোট দিবেন? কাকে ভোট দিবেন? আমাকে নবীজি এই পারমিশনটা দিছে কিনা, আমি যাকে ইচ্ছা, যাকে খুশি তাকেই দিব, এই পারমিশনটা আমাকে দিছে কিনা আমার নবীজি? যদি মনে করেন যে এমন চিন্তা ভাবনা আপনার ভিতরে আসছে, তখনই মনে করবেন যে আপনার ভিতর ঈমান আছে। আর যখনই দেখবেন যে না,
আমার ইচ্ছা, আমার স্বাধীনতা আছে, আমি যাকে খুশি তাকে দিব, যা মনে চাই তাই করব, যা মনে চাই তাই খাবো, যা মুখে আসে তাই বলবো। আপনার ভিতর থেকে আপনাকে কেউ বাধা দিচ্ছে না। তখন মনে করবেন যে আপনার ভিতরে ঈমানই নাই। আর যখন নাকি আপনার ব্রেন আপনাকে বাধা দিবে যে আপনার মুখে যা আসছে তা আমি বলতে পারি না, যা আমার খেতে ইচ্ছা করছে তা আমি খেতে পারি না, যা আমার করার ইচ্ছা করছে তা আমি করতে পারি না, তার মানে কি আপনার ভিতরে বাধা দিচ্ছে হালাল হারাম। এই হালাল হারামের চিন্তা আপনার, আমাদের সমাজের নেতাদের যাদের ভিতরে আছে তাদেরই ঈমান আছে। যে আপনাকে যতভাবেই বুঝানো হোক না কেন, আপনি নিজের বুঝ নিজে যদি না বুঝেন, এই পৃথিবীতে এমন কোনো সিস্টেম নাই আপনাকে ওই বুঝ শরবত বানাইয়া খাওয়াই দিলে আপনার বুঝ আসবে। নো, কখনোই না। মনে রাখবেন, সব কিছুর হিসাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই যে মনে করেন আমি এখন একটা গাড়িতে আছি, এই যে এই গাড়িটা একটা কোম্পানি বানাইছে, তাই না? কোম্পানি বানানোর পরে কি করছে, একটা ম্যানুয়াল বুক দিয়ে দিছে আমাকে এই গাড়ির ভিতরে, যে এই গাড়িটা যদি কোথাও কোনো ডিস্টার্ব দেয়, নষ্ট হয়, তো এই বইটা পড়বা, বইয়ে সব কিছু লেখা আছে যে এই গাড়িটার এইখানে প্রবলেম হইলে এখানে লেখা আছে এটা কিভাবে এটার সমস্যার সমাধান করা যাবে। এটাকেই বলে ম্যানুয়াল বুক। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাই দিয়া এরম একটা ম্যানুয়াল বুক আমাদেরকে দিয়ে দিছে, ওটা হচ্ছে পবিত্র কোরআন। ওইটার ভিতরে লেখা আছে সমস্ত কিছু, যে তোমরা যখন নাকি এই দুনিয়াতে সামাজিকভাবে জীবনযাপন করবা, এখানে কিছু প্রবলেম পাইবা, তখন এই বইটা থেকে পড়ে এই সমস্যার সমাধানটা নিবা। কোরআন শুধু আপনার ওই যে পয়রা ফু দেওয়ার জন্য, রোগ ব্যাধি দূর করার জন্য আমাদেরকে দেয় নাই, এটা দিছে আমাদেরকে সমাজকে ঠিক করার জন্য। এক হরফ পড়লে 10 সওয়াব হবে, এটার জন্য কোরআন নাজিল হয় নাই। এক হরফ পড়লে 10 সওয়াব হবে, এটা অনেক দূরের বিষয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবই, এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই আমাদের সমাজের মানুষের। এইটা কোনো ব্যাপারই না, এটা আলোচনায় আসার আমি মনে করি না। মনে করার বিষয় হচ্ছে কোরআন থেকে আমাদেরকে নিয়ে রিসার্চ করে এটার ভিতর থেকে কিছু নিয়ে আমাদের সমাজকে, আমাদের নিজের জীবনকে পরিচালনা করার জন্য কোরআন নাজিল করা হয়েছে। এক হরফ পড়লে 10 সওয়াব পাওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয় না এটা লেখা গলা ঝুলাই রাখার জন্য। এই জন্য আমি সবসময় বলি একটা কথা, এবং নিজেও পালন করার চেষ্টা করি। হয়তোবা আমি পারি না ঠিক মতো, হয়তোবা আমি পারি না 100%, বাট আই ট্রাই মাই সেলফ অ্যাজ আই ক্যান। বাট এনিওয়ে, আমরা দুইটা কথা আমি বলছি আমার এই পুরা ভিডিও থেকে, দুইটা কথা। এই দুইটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, আবার রিভাইজ দিয়ে ইনশাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে কিভাবে? বিধানদাতা হিসাবে। 2, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে কিভাবে? আমার জীবনের নেতা হিসাবে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।